এই এক্সটা এখানে স্বাধীন চলো তো, এটা হচ্ছে এক্স বিলংস টু এইটা। বুঝা গেল? হ্যাঁ, এইটা মিন করছে এটা, এটা হচ্ছে কোনো একটা, তো ওয়াইটা কি, এটা একটা অ্যাঙ্গেল, ভালো করে বোঝো, ওয়াই হচ্ছে একটা অ্যাঙ্গেল, মানে আমরা কোনো অ্যাঙ্গেল, সাইন ইনভার্স এক্সটা হচ্ছে টোটালটা ওয়াই, এটাই তো, এটাও অ্যাঙ্গেল মানে ওয়াই আর কি, ভালো করে বোঝার চেষ্টা করো। আর এইটা হচ্ছে ওয়াই, ওয়াই বিলং করছে রেঞ্জ আর কি। দেখো এবার বুঝতে পারছি কিনা। তার মানে এটা হচ্ছে সাইন থিটার ভ্যালু, থিটা বলতে এই অ্যাঙ্গেলটা, মানে সাইন ওয়াই এর ভ্যালু আর কি। থিটা তো নেই, এখানে ওয়াই আছে, তাহলে সাইন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এটা, যেটা কিনা এক্স। এখান থেকে তুমি যদি ইনভার্স তুলে দাও, তাহলে দেখো এক্স সমান সমান সাইন ওয়াই পাবে। এইবার বোঝার চেষ্টা করো, দেখো ঠিক আছে কিনা। এখানে এক্স হচ্ছে একটা অনুপাতের মান, যা মানে যেটা সাইন, সাইন কস এগুলো তো সবাই তো অনুপাত, তাদের আমরা কোণানুপাত বলি। এবার বলো এই লাইনটা বোঝা গেল কিনা। হ্যাঁ স্যার। তাহলে একটু গ্রাফিক্যাল যদি দেখি, তাহলে আমরা পজিটিভ ভ্যালুগুলো পাবো। এই দেখো -π/2 থেকে, -π/2 এটা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিন কাটছে না তো? +π/2 এটা তো 0। তাহলে নেগেটিভ ভ্যালু যদি হয়, মানে এক্স এর যে নেগেটিভ ভ্যালু গুলো, দেখো এখানে নেগেটিভ ভ্যালু, এইটাকে কি বোঝাচ্ছে, এটা 0, এটা 1, এটা -1। এখান থেকে এই পর্যন্ত যতগুলো মান আছে, অসংখ্য মান আছে, পুরো মানগুলো সাইনের হতে পারে, সর্বোচ্চ হতে পারে +1 পর্যন্ত, সর্বনিম্ন হতে পারে -1 পর্যন্ত। তাহলে 0 থেকে -1 এইটুকু নেগেটিভ রিজিয়ন। দেখো নেগেটিভ রিজিয়নটা হচ্ছে এইটুকু, আর পজিটিভ রিজিয়নটা হচ্ছে তোমার এইটুকু, পজিটিভটা হচ্ছে এইটুকু। তাহলে নেগেটিভ রিজিয়নে এক্স এর মানগুলো যদি থাকে, তাহলে অ্যাঙ্গেলটা আসবে এই রিজিয়নে। তাহলে ফর নেগেটিভ রিজিয়ন এইখানে আমরা পাবো চতুর্থ পাদে, আর পজিটিভ ভ্যালুগুলোর জন্য আমরা প্রথম পাদ নেব সাইনের জন্য। মানে এই দিকটাই নেব হচ্ছে পজিটিভের জন্য সর্বোচ্চ π/2 পর্যন্ত, আর ঘড়ির কাটার দিকে নেগেটিভ অ্যাঙ্গেলে নেব হচ্ছে নেগেটিভ মানের জন্য। বুঝা গেল? এবার বলতে হলে কেন, তার কারণ দেখো, আমরা যদি এই দিকটায় যাই, এই ঘরটা তো সাইনের, তাহলে এটা পজিটিভ, আবার এটাও পজিটিভ, পজিটিভ নিলে তো আমার রিজিয়ন কভারেজ হচ্ছে না। এখানে খেয়াল করো, আমরা আলোচনা করছি মুখ্য মানের প্রসার, ভালো করে লক্ষ্য করো, এটা তো মুখ্য মানের প্রসার। মুখ্য মান সবসময় শর্ট ডিস্টেন্সের মধ্যে হতে হবে, তাই তো? এইভাবে ভাবলে বিষয়টা ক্লিয়ার হবে বেশি। শর্ট ডিস্টেন্স বলতে আমাদের স্টার্ট পয়েন্ট হচ্ছে 0, তাহলে পজিটিভটা তো প্রথম পাদে পেয়ে যাচ্ছি, তারপরে পজিটিভ দিকেই যদি থাকতে চাই, তাহলে দূর বেড়ে যাচ্ছে, দেখো তার তুলনায় চতুর্থ পাদটা আমার শর্ট ডিস্টেন্সের মধ্যে পড়ে, এই জন্য সাইনের এমন। বুঝা গেল? মানে এটা যদি নিতাম, তাহলে কিন্তু সাইন এখানেও পজিটিভ দেখাতো, সাইন তো এখানেও পজিটিভ, এটা তোর নিজেরই ঘর, ক্লিয়ার? সেইটা থাকতে থাকতেই আমরা এবার কসে যাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এবার দেখো সাইনের টুকু দেখা যাচ্ছে কিনা, দেখো স্ক্রিন কাট যদি কেটে যায়, আশা করি আজকে আর কাটবে না, যদি কেটে যায় তাহলে সঙ্গে সঙ্গে নক করবে। এইবার দেখো কসের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, কসেরও রেঞ্জ এটা হচ্ছে, সরি ডোমেন এটা হচ্ছে এক্স বিলংস টু এটা, তাই তো? আর এটা ওয়াই বিলংস টু মানে অ্যাঙ্গেলটা। কসের ক্ষেত্রে ব্যাপারটা আসছে, দেখো কসের ক্ষেত্রে আমরা পজিটিভ টুকু তো নিলাম,
ফার্স্ট পাদে তো পজিটিভ সবারই নেব, ফার্স্ট পাদ সবার জন্য কমন। হ্যাঁ এইবার যদি সাইনের মতো এইদিক নিতে যাও, এটা আবার কসের ঘর, এখানেও তো পজিটিভ, তার মানে এটা নিতে পারবো না, আমার তো নেগেটিভ চাই। নেগেটিভ পেতে পারি হয় এখানে আর এখানে। এইবার বলো, সবসময় আমরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে তো ঘটির কাটার বিপরীত দিককেই আমরা মান্যতা বেশি দিই। এই পাদের দূরত্ব আর এই পাদের দূরত্ব দুদিক থেকেই সমান, এদিক থেকে গেলে পাই পর্যন্ত যেতে হবে আর এদিক থেকে গেলে মাইনাস পাই অব্দি যেতে হবে। তাহলে এবার অগ্রাধিকার কে পাবে? তাহলে অগ্রাধিকার পাবে যেটা নিয়ম, সেটা মানে ঘড়ির কাটার উল্টো দিকটাতেই তো আমরা অ্যাঙ্গেলকে মেজার করি, কি তাই তো নাকি? তাহলে কস আর সাইন ক্লিয়ার হলো? এইবার চলো ট্যানেরটা দেখো, এইগুলোই আগে আমাদের বুঝতে হবে এই চ্যাপ্টারের। ট্যানেরটা দেখো, ট্যানেরটার কি হচ্ছে দেখো, প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু, সাইনের মতো, কিন্তু সাইনের সাথে ডিফারেন্সটা কি আছে দেখো, এই জায়গাটায় ট্যানের কিন্তু যে কোনো মান হতে পারে, তাই আর এর সকল বাস্তব সংখ্যা, কিন্তু অসংখ্যাত তো হতে পারে না, বাস্তবের মধ্যে কিন্তু অসংখ্যাতটাকে ধরা হয় না। একবার ট্যান 90 ট্যান পাই বাই টু, এটা কিন্তু অসংখ্যাত, এটা কিন্তু অসংখ্যাত হয়। আবার ট্যান মাইনাস পাই বাই টু, সেটাও অসংখ্যাত, এটাও অসংখ্যাত। তাহলে সাইন যেমন প্লাস পাই বাই টুর সাথে থার্ড বন্ধনীতে ছিল, মানে টাচে ছিল, ট্যান কিন্তু ফার্স্ট বন্ধনীতে আছে, টাচে নেই, নন টাচ, এটা টাচ। ব্যাপারটা বুঝেছো? শুধু এই অসংখ্যাত হয় তার জন্য। ক্লিয়ার? বলে এই তিনখানা ক্লিয়ার হলো কিনা আগে দেখো, একদম দরকার এক মুহূর্ত চোখ বন্ধ করো, দেখো তিনটেই ইমেজ ভাসছে কিনা ব্রেনে। আওয়াজ দাও, ফিডব্যাক দাও। আমি কি বললাম বুঝতে পেরেছি বলিনি, আমি বলছি তিনখানায় চোখ বন্ধ করলে ইমেজ ভাসছে কিনা, সাইন এরকম, কস এমন, ট্যান এমন, ট্যান ইনভার্স এমন। এইবার চলো তো, সাইন ইনভার্স আর কোসেক ইনভার্স, মানে সাইন আর কোসেক পরস্পর অনন্যক রূপে থাকে তো, সাইন 0 0 হয়, আমি সাইন থিটার মান বলছি, ধরো 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি 0 হয়, কিন্তু কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞাত হয়ে যায়, যেহেতু 0 কে আমরা যদি অনন্যকে নিই তাহলে অসংজ্ঞাত। তাহলে সাইনের পুরোটাই নেব আমি, দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, সাইনের যেটা ছিল কোসেকেরও সেটাই আছে, শুধু 0 পয়েন্টটা আমরা মাইনাস করে দেবো। বুঝতে পারছো? একটু জুম আউট করে নি, দেখো সাইনের সাথে দেখো, খেয়াল করো, সাইনটা দেখতে পাচ্ছ, কোসেকটার কোসেক ইনভার্সে দেখো তো, সাইন ইনভার্সে যদি এটা হয় রেঞ্জটা মুখ্য মানের, কোসেক ইনভার্সে সেম রইলো, খালি এই যে 0 পয়েন্টটা আমি সাইনে নিয়েছিলাম এই জায়গাটায়, এটা শুধু নেওয়া যাবে না। তার মানে এর যদি ছবিটা আঁকি তাহলে ব্যাপারটা এমন হবে, দেখো এই লাইনটা সলিড দেওয়া যাবে না, এই লাইনটা ডট দেবো, মানে এই লাইনটা আমরা নিচ্ছি না। এটা আমরা টাচে নেই আর কি, 0, হ্যাঁ, এটা পাই বাই টু, তাই সলিড দিয়েছি, এটা মাইনাস পাই বাই টু সলিড দিয়েছি, যাতে টাচে আছে। বলো বুঝেছো কিনা? এটা ডট কেন? কারণ এই 0 পয়েন্টটা আমরা নিতে পারবো না, কারণ অসংজ্ঞাত হয় এখানে। আর এক্স এর মানটা কি হয়, -1 এর থেকে, যে সাইন যতটুকু জায়গা নেয়, এই যে যতটা নেয় কোসেক ততটুকু ছেড়ে দিয়ে নেয়, তাহলে এই সাইডটা নেবে কোসেক। এইগুলো একটুখানি ভালো করে না বুঝলে তোমাদের অঙ্ক করা কিন্তু ভেরি ভেরি টাফ হয়ে যাবে। +1, তাহলে সাইন এইটুকু নিয়েছিল, কোসেক নেবে -1 কে নেবে, কারণ দেখো সাইন 1 যেখানে, কোসেকও তো সেখানে 1, মানে অনন্য করতে হয়। আবার সাইন যেখানে -1, কোসেকও সেখানে -1,
তাই এই পয়েন্টটাকে টাচ করিয়ে ও নেগেটিভ দিকে যাবে আস্তে আস্তে, এই পয়েন্টটা টাচ করিয়ে ও পজিটিভ দিকে যাবে আস্তে আস্তে। তার মানে দুটো সাইড পাচ্ছি। দেখো এটা এবার মিলিয়ে নাও, এটা দেখো ঠিক বুঝতে পারছো কিনা। হ্যাঁ আমরা এখন ফোকাস রাখবো শুধু কস ইনভার্সের উপরে, এই জায়গাটায় আর এই জায়গাটায়। দেখো তো কি ফারাক আছে, শুধু ওই অসংজ্ঞাত পয়েন্টটাই দেখো সমস্যা। দেখো কস পাই বাই টু, আমি একটু ছেলেবেলার জিনিস বলি, ধরো কস থিটাকে ধরি আমি, থিটার মান ধরো পাই বাই টু বসালে, দ্যাট ইজ কস পাই বাই টু, এটা কি হয়? জিরো হয়। তাহলে সেক পাই বাই টু অসংজ্ঞাত হবে। এটা আগে বোঝার চেষ্টা করো, এটা অসংজ্ঞাত হবে। তাহলে অসংজ্ঞাত বিন্দুটা আমরা তো কাউন্ট করব না, তাই না? তাহলে পাই বাই টু পয়েন্টটা আমরা এই রেঞ্জ মুখ্য মানের মধ্যে নিতে পারবো না। তাহলে এবার খেয়াল করো, কসের ছিল 0, পাই ক্লোজ বাউন্ডারি, এই ক্লোজ বাউন্ডারি থেকে আমরা পাই বাই টু পয়েন্টটাকে আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এই যে 0 যেমন ছিল, বুঝেছো? এটা একটা সেট, সেটের থেকে সেট বাদ দিচ্ছি, মানে সিঙ্গেল এলিমেন্ট সেট বাদ দিচ্ছি, বুঝা গেল? হ্যাঁ, এটা একটু ঠিক করে নাও বইতে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে সেকেন্ড ভার্স ক্লিয়ার? আসল ব্যাপার হচ্ছে এই তিনখানাই মনে রাখবে সব সময়, আর বাকিদেরটা এটার থেকে সেটটা বাদ দেবে, যে সেটে অসংজ্ঞাত সেটা বাদ দিয়ে দেবে, ব্যাস। সব সময় ব্রেনে এইগুলো থাকবে, এগুলোকে রাখার জায়গা দরকার নেই, এগুলোকে আমরা লজিক্যালি বের করে নেবো, ঠিক আছে? কোসেক 0-তে অসংজ্ঞাত হয়, তাই 0 পয়েন্ট বাদ। সেক পাই বাই 2-তে অসংজ্ঞাত হয়, তাই পাই বাই 2 বাদ। ক্লিয়ার? কটের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কটের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম, দেখো আমরা এতক্ষণ সাইন ইনভার্সের থেকে কোসেক ইনভার্স দেখো মিল ছিল, এটা মিল ছিল, একটা পয়েন্ট বাদ দিয়েছি। কস ইনভার্সের থেকে সেক ইনভার্স দেখো মিল ছিল, একটা পয়েন্ট বাদ দিয়েছি, এটা সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু তাহলে ট্যান ইনভার্সের থেকে কট ইনভার্স দেখো পুরো সেটআপটাই বদলে গেছে। খেয়াল করো, কট থিটার কথা ভাবো, কোন পয়েন্টে অসংজ্ঞাত? কট কট 0-তে অসংজ্ঞাত, তো থিটার মান যদি 0 হয় তাহলে অসংজ্ঞাত পয়েন্টটা আমরা পাবো, কারণ আমরা তো ডোমেনে অসংজ্ঞাত পয়েন্টের কোনো অস্তিত্ব রাখি না, তাই না? আমরা তো সংজ্ঞাত মানের উপরে তো আমরা ডোমেন তৈরি করি, সেই অনুযায়ী রেঞ্জ তৈরি করি, তাই না? এই অসংজ্ঞাতটা হচ্ছে 0 পয়েন্টে, দ্যাট ইজ এই পয়েন্টটায়, মানে এই পয়েন্টে এই লাইনটা আমরা নিতে পারবো না অ্যাঙ্গেলে। এইবার তুমি যদি মনে করো আমি ট্যান ইনভার্স থেকে করব, ট্যান ইনভার্স ছিল মাইনাস পাই বাই টু আর প্লাস পাই বাই টু, এই পয়েন্টগুলো ছিল না, এটা আমি হলো হলো পয়েন্ট দিলাম, হ্যাঁ ঠিক আছে, এরকম ছিল। এবার কথা হচ্ছে যে এইটা নিতে না, যদি আমি যদি 0 না নিতে চাই, তাহলে এই পয়েন্টটা বাদ দিয়ে আমরা করতে পারতাম না। আমাদের কথা হচ্ছে যে মাইনাস পাই বাই টু প্লাস পাই বাই টু ফার্স্ট বাউন্ডারি করে তার থেকে আমরা 0 পয়েন্টটা বাদ দিয়ে দিতে পারতাম, এরকম করলেও তো হতো। ঠিক আছে, এইবার একটা কথা আছে, দেখো কট, এবার একটু কটের কিছু ক্যারেক্টার দেখি। কট পাই বাই টু, এটা তো কত? 0। ট্যান পাই বাই টু অসংজ্ঞাত, তাই কট পাই বাই টু 0। ভেরি গুড। একই রকম, তার মানে এই পয়েন্টটা আর হলো পয়েন্ট থাকে না এর ক্ষেত্রে। ভালো করে বুঝবে, খুব ডিপ বোঝার জিনিস। তাহলে আমি এটাকে সলিড পয়েন্ট করে দিলাম, তার মানে এটা টাচে চলে গেল। একই রকম এই রোজদিয়ানে কট অফ মাইনাস পাই বাই টু, এই যে এই পয়েন্টের কথা বলছি, দেখো এটাও 0, কারণ 0 তো আর প্লাস মাইনাস হয় না। 0 মানে তো ধনাত্মক না, 0 মানে ঋণাত্মক না, 0 হচ্ছে ধনাত্মক ঋণাত্মকের মধ্যবর্তী অংশে আছে, তার মানে এই পয়েন্টটা হবে সলিড সলিড হয়ে গেল। ঠিক আছে, তার মানে একটা জিনিস খেয়াল করো, এই দিক থেকে
আমি জিরোর থেকে এইদিকে যখন আসছি, যত জিরোর দিকে আসছি, মানে কটের মুভমেন্ট তো পাই/2 তে 0, আস্তে আস্তে যখন অ্যাঙ্গেল কমছে তখন এর ভ্যালুটা আস্তে আস্তে অসীমের দিকে যাচ্ছে, যেতে যেতে টেন্স টু অসীম হয়ে যাচ্ছে এই পয়েন্টে, টেন্স টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে কোন পয়েন্টে? এই পয়েন্টে। যত এদিকে যাচ্ছে তত অসীমের দিকে এগোচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো। পজিটিভ রিজিয়ন, হ্যাঁ এটা পজিটিভ রিজিয়ন। হ্যাঁ একই রকম এইটা 0, যত এই দিকটায় যাবে তত দেখো মাইনাস ইনফাইনাইটের দিকে পৌঁছানোর চেষ্টা করছে, হ্যাঁ টেন্স টু মাইনাস ইনফাইনাইট, হুম হুম নেগেটিভ রিজিয়ন। তাহলে এইবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা এইভাবে কিন্তু লিখতে পারতাম, ঠিক আছে, হুম কিন্তু এর থেকেও ইজি কনসেপ্ট করার জন্য দেখো, যদি আমরা এই দিকটায় না যাই, কিছুক্ষণের জন্য ভাবো যে আমরা এই পয়েন্টে গেলাম না, ধরো আমি রেড জোন দিচ্ছি, দাঁড়া 1 মিনিট, এইটুকু জায়গাতে আমরা এই চতুর্থ পাদে ধরো গেলাম না, ঠিক আছে, এইদিকে না গিয়ে যদি আমরা এই দিকে যাই, এবার দেখো সুবিধাটা কি আছে, কারণ আমরা তো সবসময় আমাদের সুবিধাটা দেখবো, এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। এবার কি লাভ আছে দেখো, এইখান থেকে এগোচ্ছ, আস্তে আস্তে জিরোর দিকে গেল, তাই তো? এইটা আবার নেগেটিভ দিকে দেখো, এটা যেহেতু সেকেন্ড পাদে কট নেগেটিভ, তাহলে এটা 0 হলো, এই জায়গাটা কি হলো? 0। আবার যত এইদিকে যাচ্ছ দেখো 0 থেকে মাইনাস ইনফিনিটি দিকে গেল, তার মানে কি একটা টাচেই হয়ে গেল, 0 পয়েন্ট কাভারেজ হয়ে গেল। কারণ আমি যদি এই দুটো জায়গায় নিই, একই পয়েন্ট দুবার নেওয়া হয়ে যাচ্ছে না? আমি যদি এইটা করে দিই, তার কারণ এটা তো সলিড পয়েন্ট হয়ে গেল, তখন আমাকে এই দিকেও, এই পয়েন্টের জন্য এইদিকেও থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এই পয়েন্টের জন্য এইদিকেও থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা ভ্যালুর জন্যই দুটো উত্তর হয়ে গেল না? নাকি একটাই মান বলবো আমি সবসময়, সব যেটা অরিজিনাল সেটা? একটাই না, হ্যাঁ, একটাই। তাহলে আমরা এই একটা মানে শুধুমাত্র এক্স এর মান 0-র জন্য ওয়াই এর মান একবার আমাকে বলতে হচ্ছে পাই/2, একবার বলতে হচ্ছে -π/2, এটা তো ঠিক না। কিন্তু আমরা যদি এইভাবে নিই, আমি যদি এই গ্রিন জোনটা, দাঁড়াও একবার দেখো, আমরা যদি গ্রিন জোনে থাকি তাহলে দেখো আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে এই পর্যন্ত যাব, এই পয়েন্টটা একবারই আসে, এইটা দেখো টেন্স টু প্লাস ইনফাইনাইটের দিকে এই পয়েন্টে, আর এই পয়েন্টটাও আমরা নিতে পারবো না, এটা হচ্ছে টেন্স টু মাইনাস ইনফাইনাইটের দিকে। ফলো, বুঝতে পারলে কিনা? তার জন্য কটের ক্ষেত্রে এটা হয়েছে, দেখো ক্লোজ বাউন্ডারি নয়, ওপেন বাউন্ডারি, তার কারণ এই পয়েন্টটা 0-কেও আমরা নিতে পারবো না, পাইকেও আমরা নিতে পারবো না, এটা তো পাই। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কিন্তু খুব ডিপ সেন্সের একটা ইয়ে, ঠিক আছে, আশা করি এটা মনে থাকবে। হ্যাঁ স্যার। তাহলে বলো এই ছকটা দিয়ে মানে আমাদের মুখ্য মানের ব্যাপারটা পুরো ক্লিয়ার তো? হ্যাঁ তাহলে এই জায়গাটা স্টার দিয়ে তোমরা এই কট ইনভার্সকে কিন্তু একটু মার্ক করে রেখো, এ কিন্তু প্যানের সঙ্গ ছেড়ে দিল শুধুমাত্র ম্যাথমেটিক্স এর মর্যাদা রাখার জন্য। কারণ এইভাবে গেলে আমাকে একই পয়েন্টের জন্য দুটো পয়েন্ট আলাদা হয়ে যাচ্ছিল, ঠিক আছে, এইটাই হচ্ছে ইনভ্যালিড ব্যাপার চলে আসছিল, তার জন্য তাকে ভ্যালিডেশন দেওয়ার জন্য আমরা ওইভাবে গেলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার।